সিঙ্গুর থেকে আন্দোলন তৈরি করেছিলাম, নন্দীগ্রাম পর্যন্ত পৌঁছেছিলাম এবং ভূমি আন্দোলন থেকে ভূমিকে রক্ষা করেছিলাম। তাই নন্দীগ্রামের প্রতি, খেজুরির প্রতি, কন্টায়ের প্রতি, এগরার প্রতি, রামনগরের প্রতি, পটাশপুরের প্রতি, হলদিয়ার প্রতি, মহিষাদল বলুন, ময়না বলুন, তমলুক বলুন, পাঁশকুড়া বলুন, আমার একটা বিশেষ জায়গা আছে। আমাকে অনেকে বলেছিল, তুমি নন্দীগ্রাম থেকে কন্টেস্ট করছো, অত দূর যাতায়াত করতে হবে। আমি বললাম, বাংলাটাই তো আমার নিজের ঘর, বাংলার যে প্রান্তেই যাই সেটাই আমার ঘর। কোনটা দূরে আর কোনটা কাছে এটা নয়, মানুষ আমার সবচেয়ে কাছে। আপনাদের আমি বলি, মা ভাই বোনেরা অনেক রোদ্দুরের মধ্যে আছেন, প্রতীক্ষা করছেন, বেশি কথা বলবো না, দু চারটে কথা। আপনারা কন্যাশ্রী পাচ্ছেন? কে করেছে? আমি করে দিয়েছি। আপনারা শিক্ষাশ্রী পাচ্ছেন? আমাদের সরকার করে দিয়েছে তপশিলি বন্ধুদের জন্য। আপনারা রূপশ্রী, মেয়ের বিয়ের টাকা যে চাইছেন তিনি পাচ্ছেন, এটা আমরা করে দিয়েছি। মনে রাখবেন, বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন, রেশন বিনা পয়সায় পাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? যারা পাননি তারা পরে আবার পাবেন। বছরে আমরা দুবার করে দুয়ারে সরকার করব। একটা সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর মাস, আর একটা নভেম্বর ডিসেম্বর মাস। আপনাদের কারো কাছে যেতে হবে না, দুয়ারে সরকার আপনাদের কাছে আসবে। আপনার যদি দরখাস্ত লেখা থাকে ওখানে জমা দিয়ে দেবেন, তাহলেই কাজ হয়ে যাবে বাড়ির সামনে, বাইরে যাওয়ার দরকার নেই। এবারে দুয়ারে সরকার করে আমরা দেখেছি যে কাস্ট সার্টিফিকেট পেতে টাইম লাগতো 6 মাস 1 বছর, মাত্র 7 দিনে আমরা কিন্তু কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি। বাড়ির যদি পরিবারের একজনের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সে কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে। এইভাবে অনেক কাজ আমরা করে দিয়েছি। আর আগামী দিনও বলছি, মনে রাখবেন, রেশন পাচ্ছেন বিনা পয়সায়, কিন্তু এই রেশনটা নিতে আপনাকে দোকানে যেতে হচ্ছে, তাই তো? এবার আমরা রেশনটা পৌঁছে দেবো আপনার বাড়িতে, আপনার দরজায় দরজায় পৌঁছে দেবো। আমাদের সরকার এলেই। 2, কৃষকরা যারা আছেন, অনেক চাষবাস করেন, কৃষকদের জমির খাজনা মুকুব করা হয়েছে। শস্য বীমা বিনা পয়সায় আমরা দিই। আমপান থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা বিপদে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই। এখানে অনেক পানের বরজ আছে, অনেক মৎস্য সম্প্রদায় আছে, মৎস্যজীবীদের কার্ড আমি প্রথম করে দিয়েছিলাম। এখন মৎস্যজীবীদের ঘরও দেওয়া হচ্ছে, তারাও যাতে একটা ভাতা পায় তার ব্যবস্থাও করা আছে, সেটাও আছে। নেক্সট আমি বলবো, কৃষকরা 6,000 টাকা করে এখন আমাদের কাছে পাচ্ছেন, তাই তো? বছরে। আগামী দিন আমাদের সরকার এসে 10,000 করে দেবে ওই টাকাটা। আর বাড়ির মেয়েরা যাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড, প্রতি বছর 5 লক্ষ টাকা করে ওই কার্ডে চিকিৎসা করতে পারবেন। বাড়ির মহিলারা গার্জেন, এমনকি ওই বাড়ির মা বোনেরা তার বাবা মা বাপের বাড়িরও যদি চিকিৎসা করতে চান সেই কার্ডে পারবেন। এবার আমরা কি করব? এবার আমরা বলছি, মেয়েরা ঘরে কাজকর্ম করে, ছেলেরাও বাইরে কাজকর্ম করে, অনেক সময় কুলায় না, তাই পরিবারের হাত খরচার টাকা পায় না। আমরা একটা স্কিম করছি মহিলাদের সাহায্য করবার জন্য। এবার থেকে মে মাসে আমাদের সরকার নির্বাচিত হয়ে আপনাদের কি করবে? সব মহিলাদের 500 টাকা করে হাত খরচা দেবে। আর তপশিলি আদিবাসীদের ওটা 1000 টাকা। স্টুডেন্ট যারা আছেন, 12 ক্লাসে যখনই উঠবেন 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, আপনার ট্যাব আর আপনার স্মার্টফোন কেনবার জন্য যে কোনো একটা। আর ক্লাস 9-এ যখনই উঠবে ছেলে মেয়েরা, সেই স্কুলই হোক আর মাদ্রাসাই হোক, ট্যাব যেমন সবাই পাবে,
স্কুলে উঠবে যখন ছেলে মেয়েরা, তারা ক্লাস 9-এ উঠলে মাদ্রাসা স্কুল সব, তারাও সবুজ সাথী সাইকেল পাবে বিনা পয়সায় প্রতি বছর। এবার আমরা কি করছি, মা বাবাদের আগে চিন্তা করতে হতো মেয়ের বিয়ের জন্য, এখন আমরা মেয়েদের 18 বছর বয়স হলে কন্যাশ্রী করলেই 25,000 টাকা দিই তার অ্যাকাউন্টে জমা, রূপশ্রীতে আরো 25,000 টাকা পাই। এবার আমি ছাত্র ছাত্রীদের জন্য 10 লক্ষ টাকা করে বছরে তার একটা করে 10 লক্ষ টাকার অ্যাকাউন্ট করে দেব, মাত্র 4% ইন্টারেস্টে। বাবা মাকে তার পড়াশোনার খরচা চালাতে হবে না, মেডিকেল কলেজে যাবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, মাস্টারমশাই হবে, বড় বড় পুলিশে চাকরি করবে, সরকারি কর্মচারী চাকরি করবে, কেউ ফায়ার ব্রিগেডে করবে, কেউ হোমগার্ডে করবে, নানা রকম ভাবে, কেউ আশায় করবে, কেউ ICDS এ করবে, কিন্তু তার ছেলে মেয়েরা এই সুযোগটা পাবে। 10 লাখ টাকা করে তার নিজের টাকা নিজে খরচ করতে পারবে, স্টাইপেন্ড করে দিচ্ছি। আর MSME স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তাতে আমরা বছরে 1 লক্ষ কোটি টাকা করে ইনভেস্ট করব, 5 বছরে 5 লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা একটা মাটির সৃষ্টি পরিকল্পনা করেছি, অনেক অনুর্বর জমি আছে, সেই জমিগুলোকে উর্বর করে মাছের চাষ করাচ্ছি, সবজির চাষ করাচ্ছি, ধানের চাষ করাচ্ছি, তাতে 25,000 ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। 100 দিনের কাজে আমরা নাম্বার 1। আগামী দিন আপনাদের এই দীঘায় গভীর বন্দর, মানে কলকাতা পোর্টের নাম শুনেছেন, দীঘায় তাজপুরে বন্দর তৈরি করে দিচ্ছি। এই বন্দর তৈরি হয়ে গেলে কয়েক লক্ষ বেকার ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় থ্রু অ্যান্সিলারি অনেক সুযোগ পাবে। সারা মিদনাপুর জেলা জুড়ে, মিদনাপুর পূর্ব পশ্চিমে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি তৈরি হবে। আর একটা হচ্ছে ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে দীঘায়, এর ফলে কয়েক হাজার ছেলে মেয়ের চাকরি হবে। দীঘাতে দীঘা গেট করে দিয়েছি, কনভেনশন সেন্টার করে দিয়েছি, ইকো ট্যুরিজম করে দিয়েছি, জগন্নাথের মন্দির হবে বলে দিয়েছি। এরকম অনেক কাজ আমরা করেছি। আগে আপনারা জানতেন একটা রাস্তাঘাট ছিল না, আজকে শুধু এগরা দেখুন, এগরা পটাশপুর মিলিয়েও অনেক পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি। আমরা প্রচুর লোককে ঘর দিয়েছি, আগামী দিন আরো 25 লক্ষ গরিব লোককে আবাসন তৈরি করে দেওয়া হবে, তার বাড়ি তৈরি করে দেওয়া হবে। সুতরাং টিচার ডবল নেওয়া হবে, টিচারের সংখ্যা ডাবল বাড়ানো হবে, তাহলে ছেলে মেয়েরা চাকরি পাবে। অনেকে চাকরি বাকরি নিয়ে আগে যারা গদ্দাররা ছিল অনেক বেইমানি করেছে অনেকের সাথে, আমি জানি, চিন্তা করবেন না। এবার কাজকর্ম ডাইরেক্ট হবে, কারো থ্রুতে ওইভাবে হবে না। মনে রাখবেন, যারা গদ্দার, যারা মির্জাফর, তারা আজকে বিজেপির প্রার্থী। বিজেপির পুরনো লোকেরা নেই, তারা দুঃখে ঘরে বসে কাঁদছে। আর কিছু CPM এর হারমাত, আর কিছু তৃণমূল কংগ্রেস থেকে যারা চোটটা চিটিংবাজ কয়েকটা গেছে, সেই কটা গিয়ে ওখানে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে। বিজেপিকে জিজ্ঞেস করুন, আপনাদের দলে মহিলারা সুরক্ষিত, মা বোনেরা সুরক্ষিত? কত মা বোনেদের কত অভিযোগ আছে বিজেপির বিরুদ্ধে। একটা ছোট্ট ঘটনা বলি, হাতরাস উত্তরপ্রদেশে মেয়েটাকে ধর্ষণ করে মারলো, তারপরে আর একটা ঘটনা ঘটলো, মেয়েটা কোর্টে গেল বিচার করতে, বিচার করে যখন ফিরে যাচ্ছে গুন্ডারা তাকে তাড়া করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে পাবলিকলি, জনগণের সামনে, সারা গায়ে জ্বলছে, জ্বলতে জ্বলতে মেয়েটা মরে গেল। তার বাবা প্রতিবাদ করলো, তাকেও মেরে ফেলা হলো উত্তরপ্রদেশে একটা ঘটনায়। সুতরাং মনে রাখবেন, ওরা দাঙ্গা করে, ওরা দুর্নীতি করে। মাগো, 500 টাকা কেউ চুরি করলে
ওটা চোখে দেখা যায়, আর লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করলে ওটা চোখে দেখা যায় না, ওটা ভ্যানিশ হয়ে যায়। যারা রেল বিক্রি করে দিচ্ছে, যারা কোল বিক্রি করে দিচ্ছে, যারা বিএসএনএল বিক্রি করে দিচ্ছে, যারা ব্যাংক বিক্রি করে দিচ্ছে, যারা ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, আপনার টাকা আপনি ব্যাংকে রেখেছেন, যদি ফেরত না পান আপনার ভবিষ্যৎ কি হবে? নরেন্দ্র মোদীর সরকার, মনে রাখবেন, একটা ইনকম্পিটেন্ট সরকার, একটা করাপ্টেড সরকার, একটা দাঙ্গাবাজ সরকার, লুট দাঙ্গা মানুষ খুন, বিজেপির 3টে গুণ, এটা মাথায় রাখবেন। তাই ওদের একটা ভোটও নয়। আমি কেন এত কষ্ট করে ঘুরে বেড়াচ্ছি জানো মায়েরা, জানো আমার ভাই বোনেরা? আমাকে আগেও সিপিএম অনেকবার মেরেছে, আমার মাথায় মেরে প্রায় ছাতু করে দেওয়া হয়েছিল, আমার মাথায় পুরো সেলাই আছে, ব্রেন অপারেশন হয়েছে অনেকবার। আমার এই দুটো হাত দেখছো, আমার এই দুটো হাত ভাঙা, আমার এই দুটো হাত অপারেশন হয়েছে। আমার এই আলনাটা দেখছো, এই আলনাটা মেরে থেতলে দিয়েছে, আমার কোমরে মেরেছে, আমার পেটে মেরেছে, আমার চোখে মেরেছে, আমার পাটা শুধু বাকি ছিল। ইলেকশন সামনে, ভাবলো মমতা ব্যানার্জিকে বেরোতে দেবো না, পাটা চোট করে দিই। আরে চোটের আঘাত আছে, কিন্তু চোটের থেকেও বড় আঘাত, বিজেপি যদি আসে আমার মা বোনেরা কেউ ঘর বাড়ি নিয়ে থাকতে পারবে না, ওদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। তাই আমার যখন পায়ে যন্ত্রণা করে আমি ভাবি যন্ত্রণাটা আমার মা বোনেদের কাছে ছেড়ে দিই, ওদের দুটো করে পা আছে, ওই দুটো পা দিয়ে আমি হাঁটবো, ওই দুটো পা দিয়েই আমি মানুষের কাছে যাব, মানুষের কাছে কথা বলবো। তাই বলি বন্ধু, বিজেপির মতো পার্টি ইলেকশন আসলেই বলবে হরি হরি, আর পেছনে ডাকাতি করি। আমরা বলি হরি হরি, হরে কৃষ্ণ হরি হরি, আমরা তোমায় পুজো করি। আর এরা কি করে? হরি হরি, মুখে বলে হরি হরি, আর পেছনে ডাকাতি করি। কপালে একটা তিলক কেটে মুখে পানবার চাপাতে চাপাতে লাল দিয়ে দুপাশ দিয়ে লাল পানবারের দাগ দেখা যাচ্ছে, আর গিয়ে বলছে ইসকো মারেঙ্গে উসকো মারেঙ্গে উসকো মারেঙ্গে, যা ইচ্ছা করে যাচ্ছে। আমি বলি বাংলায় ওদের জায়গা নয়, বাংলা ওদের ঘর নয়। বাংলা বাংলায় থাকবে, এগরা এগরায় থাকবে, পটাশপুর পটাশপুরে থাকবে, দীঘা দীঘায় থাকবে, রামনগর রামনগরে থাকবে। আর যদি কেউ মনে করে কিছু গদ্দার নিয়ে এসে তারা মানুষের উপর অত্যাচার করবে, অনেক সহ্য করেছি, অনেক অন্ধ ভালোবাসা দিয়েছি, তার পরিণামে ওরা যা আমায় দিয়েছে, জেনে রাখুন আমি 1 ইঞ্চি জমি ছাড়বো না বিনা যুদ্ধে। এটা আমাদের লড়াই। তাই খেলা হবে, মা বোনেরা খেলা হবে, রান্না করতে করতে হাতা খুন্তি নিয়ে খেলা হবে, ভাই বোনেরা ফুটবল ক্রিকেট নিয়ে খেলা হবে, হাডুডুডু খেলা হবে, আর বিজেপিকে মাঠের বাইরে বের করে দেওয়া হবে, বিজেপিকে বোল্ড আউট করা হবে। তাহলে মনে রাখবেন, একটি ভোটও বিজেপিকে নয়, নো ভোট টু বিজেপি। সিপিএম কেও ভোট দেবেন না, কারণ সিপিএম আজকে হচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপির সবচেয়ে বড় বন্ধু। একটার নাম জগাই, একটার নাম মাধাই, আর বিজেপি হচ্ছে গদাই। 3টে বন্ধু। সিপিএম কে ভোট দেওয়া মানে সেই হাড়মাদদের ভোট দেওয়া যারা দখল করেছিল, কঙ্কাল কাণ্ড করেছিল, সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে মেরেছিল, নন্দীগ্রামে 14ই মার্চ 10ই ডিসেম্বরের ঘটনা আপনাদের সবার মনে আছে। তাই একটা ভোটও নষ্ট করবেন না ভাই বোনেরা আমার। আপনারা যদি আমায় চান তাহলে মনে রাখবেন কে প্রার্থী দেখবেন না, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস জোড়াফুল চিহ্নে জয়লাভ করলে তবেই কিন্তু আমি থাকবো। আর আমি থাকলে আপনারা দুয়ারে দুয়ারে রেশন পাবেন, দুয়ারে দুয়ারে টাকা পাবেন, দুয়ারে দুয়ারে স্বাস্থ্যসাথী পাবেন, দুয়ারে দুয়ারে কন্যাশ্রী পাবেন, দুয়ারে দুয়ারে রূপশ্রী পাবেন, সবকিছু পাবেন। কৃষক বন্ধু টাকা পাবেন, কৃষকরা 10,000 টাকা করে পাবেন, সংখ্যালঘুরা পাবেন। 2 কোটি ছেলে মেয়ের ওপর 2,30,00,000 ছেলে মেয়েকে স্কলারশিপ দিয়ে আমি পড়াচ্ছি। আর ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে 97% সংখ্যালঘু ছেলে মেয়েরা আজকে ইঞ্জিনিয়ার, WBCS, IAS, IPS তৈরি হচ্ছে। এটা আমার গর্ব। আর আমি চাই না কোনো দাঙ্গা হোক, বিভেদ হোক।
ভুলে গেছেন আপনারা? এনপিআর চালু করেছিল 6 মাস আগে। কি বলছে? তোমার বাবা মায়ের, তোমার ঠাকুর দাদার সার্টিফিকেট নিয়ে এসো, তা নাহলে তুমি এদেশের নাগরিক নও। সেই নিয়ে আমি আন্দোলন করেছিলাম, মনে আছে? ঘন্টা বাজিয়ে বাজিয়ে আন্দোলন করতাম আর বলতাম কোন এনপিআর এখানে করতে দেব না। মনে রাখবেন, আমরা একমাত্র রাজ্য, আমি এনপিআর বিজেপিকে করতে দিইনি আর কোনোদিন করতে দেবও না। এটা মাথায় রেখে দেবেন। আমি চাই আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা যারা রেশন নেয়, যারা বাড়িতে আছেন, যারা ছেলেমেয়েরা পড়াশোনা করেন, সে অটোওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, টোটো হোক, কন্ট্রাক্টর হোক, দোকানদার হোক, 100 দিনের কাজের লোক হোক, আইসিডিএস হোক, আশা হোক, সিভিক হোক, ভলেন্টিয়ার হোক, যেই হোক, শিক্ষক শিক্ষিকা হোক, অধ্যাপক অধ্যাপিকা হোক, সবাই কিন্তু মনে রাখবেন আপনারাই বাংলার অহংকার, আপনারাই বাংলার অলংকার, আপনারাই থাকবেন, ওরা চলে যাবে। তাই বলবো, বিদায় দাও, বিদায় দাও বিজেপিকে, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও বিজেপিকে, বিদায় দাও। চাই না, চাই না বিজেপিকে, চাই না, চাই না, চাই না মোদির মুখ দর্শন করতে, চাই না, চাই না, চাই না নোটবন্দি, চাই না, চাই না, চাই না দাঙ্গা, চাই না, চাই না, চাই না লুঠেরা, চাই না, চাই না, চাই না দুর্যোধন, চাই না, চাই না, চাই না দুঃশাসন, চাই না, চাই না, চাই না মির্জাফর, চাই না, চাই না, চাই না বহিরাগত গুন্ডা, চাই না। ইলেকশনের আগে বহিরাগত গুন্ডাদের দিয়ে আপনাদের ভয় দেখাবে, বুথ দখল করার চেষ্টা করবে। যারা প্রার্থী আছে মনে রাখবেন, যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় বা ইলেকশনের আগে শুরুতে যখন টেস্ট হয়, 30টা টেস্ট হয়, এজেন্টরা শুনে রাখুন, ওই 30টা টেস্টের পরে চালিয়ে দেয়, ওটা দুবার করে অন অফ হবে, তবে চালু হবে। 3 হচ্ছে ভোট বাক্স পাহারা দিয়ে রাখতে হবে 1 মাস, কাউকে কিছু খাইয়ে দিয়ে যেন ভোট বাক্স দখল করতে না পারে। 20-25 জনের করে টিম রাখবেন ভোট বাক্স পাহারা দেওয়ার জন্য। যদি সেন্ট্রাল পুলিশের কেউ বলে বা রাজ্য পুলিশের যে আপনারা চলে যান, আমরা দেখে নেব, নিজেদের রক্ষা করতে হবে, মনে রাখবেন ওটা ওদের কাজ নয়, এটা আমাদের কাজ। ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব। আর বলি, আপনাদের সাথে আমার আবার দেখা হবে, আমি একটু সুস্থ হয়ে যাই, আবার ভোটে জিতে আপনাদের কাছে আসব। আপনারা যদি আমাকে চান, বাংলায় যদি তৃণমূল কংগ্রেসের সরকার চান, তাহলে মনে রাখবেন আপনার একটা ভোট জোড়া ফুলে ভোট, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। ছাত্র যৌবন, ঠিক আছে? মা বোনেরা আমার, আপনারা এত কষ্ট করে এসছেন, আমি যাবার আগে মায়ের কাছে প্রণাম জানিয়ে বলি, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী সহস্রধা নমস্তুতে। ভাইদের জন্য বলবো, ওং মহাদেব ওং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেবং মকরায় নমো নমো। নমস্ত ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি হিন্দু ভাই বোনেদের বলবো, মা আপনাদের আশীর্বাদ করুন। আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছে দোয়া চাইবো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার খ্রিস্টান ভাই বোনেদের কাছে বলবো, দেয়ার ইজ গড ইজ অলওয়েজ গুড। বুদ্ধ ধর্মদের কাছে বলবো, বুদ্ধং শরণং গচ্ছামি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার দেখা হবে। মা বোনেরা যাবার আগে একটু উলুধ্বনি হবে, ওটা আমার আশীর্বাদ। মা বোনেদের একটু উলুধ্বনি, আর ভাইরা মা বোনেদের জন্য তালি দাও, মা বোনেদের জন্য তালি দাও। মায়েদেরও উলুধ্বনি, ভাইদেরও তালি। আগামী 27 তারিখে খেলা খেলে বিজেপিকে মাঠ থেকে করতে হবে খালি, এটা মাথায় রাখতে হবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয়ফুল চিহ্নে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় এগরা, জয় পটাশপুর, জয় মেদিনীপুর, জয় সিঙ্গুর, জয় নন্দীগ্রাম, জয় মামাটি মানুষ। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আবার দেখা হবে মাগো, আশীর্বাদ করো যেন এইভাবে চালিয়ে যেতে পারি আর বিজেপিকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে পারি। সারা ভারতবর্ষ আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। মনে রাখবেন, বাংলায় জয় করলেই নরেন্দ্র মোদীর পলায়ন ভারতবর্ষ থেকে। এই জন্য এই যুদ্ধটা বড় যুদ্ধ। আমার কর্মীরা যারা কাজ করেন 10 ঘন্টা 12 ঘন্টা আরো 18 ঘন্টা কাজ করতে হবে, মনে আছে? যুদ্ধে জিততে হবে। আর যদি টাকা নিয়ে আসে, ও টাকা ওদের নয়। টাকা দিয়ে ভোট দেবেন না, ওটা আপনার টাকা। আপনার কাছে যদি যায়, আপনি ওই টাকা নিয়ে ভোটটা দেবেন না। মনে রাখবেন, ওটা আপনার টাকা, জনগণের ট্যাক্সের টাকা। ওটা বিজেপির চুরি করা টাকা, জনগণের টাকা, বিজেপির ডাকাতি করা টাকা। ওই টাকাকে গুরুত্ব দেবেন না। নিজের ভোট নিজে দিন, তৃণমূলকে ভোট দিন। আর খেলা হবে, খেলতে দিন। খেলতে হবে, জিততে হবে, গড়তে হবে, উন্নয়ন করতে হবে। উন্নয়নের আর এক নাম জয় বাংলা জিন্দাবাদ।